নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার, সকাল এখন 10:30টার মতো বাজে। ছেলের যে প্রজেক্টগুলো করেছিলাম ওইগুলো সবই সাবমিট করা হয়ে গেছিল, আর ও প্রত্যেকটা প্রজেক্টেই গুড পেয়েছে। হাতের সামনে মোরাল সায়েন্স প্রজেক্টটা পেলাম, তাই ভাবলাম আপনাদের একটু দেখাই। যা ড্রয়িং দেখছেন সব ওর পাপা করে দিয়েছে, আর সাইডের ডেকোরেশনগুলো আমি করেছি, আর যত যা লিখেছে সব আমি সিলেক্ট করে দিয়েছি, ছেলে শুধু লিখেছে। আর এই যে পিকচারগুলো, এগুলো আর ড্রয়িং করার সময় পাইনি, তাই এগুলো প্রিন্ট আউট করে পিকচার আটকে দিয়েছি। আজ আমাদের উঠোন থেকে পুরো বাইরে পর্যন্ত রাস্তাটা হচ্ছে। এই বছর আর বর্ষাকালে জলে পা দিতে হবে না। এই দেখুন, গুড পেয়েছে। চলুন একবার রাস্তাটা হচ্ছে দেখাই। এই যে আমাদের উঠোন পুরো একদম এই মাথা থেকে শুরু করে পুরো বাইরে পর্যন্ত রাস্তা হচ্ছে। এখন ইট পাতা হচ্ছে, কিছুদিন এরকম থাকবে, তারপর এটা ঢালাই হবে। এখন বাড়িটা অনেক নিচে নেমে গেল রাস্তা থেকে। বিকেল এখন 5:30, বাইরেটা দেখছি হঠাৎ মেঘ করেছে। কি সুন্দর লাগছে আকাশটা দেখুন। এই বছর আর বর্ষাকালে আমার গাছপালাগুলো মরে যাবে না। গাছগুলোকে তো এই দিকে এনে রেখেছিলাম, আপনাদের আগেই দেখিয়েছি। এখন আবার এদিকটা জঙ্গলে ভরে গেছে। এই যে আমার এই লঙ্কা গাছটা আজকে এই বালতিতে বসালাম। এই যে লঙ্কাটা দেখছেন, টেরা বেঁকা লঙ্কা, দেখে ভেবেছিলাম কেমন না কেমন হবে। একদিন একটা তুলে খেয়েছিলাম, যেরকম ঝাল আর অতটাই সুন্দর একটা ঘিয়ের গন্ধ। এগুলোকে নাকি ঘিয়ে লঙ্কা বলে। প্রথমে আমি বুঝতে পারিনি, তাই ভাবলাম একে আর ছোট টবে রেখে কাজ নেই। একটা ভাঙা বালতি ছিল, তাকেই বেশি করে মাটি দিয়ে এই বালতির মধ্যে বসালাম। রাস্তাটা পুরো ঢালাই হয়ে গেলে তারপর টবগুলোকে আবার ওই রাস্তার সাইডে সাইডে রাখবো। এদিকটা একদম জঙ্গল হয়ে গেছে, আবার একদিন পরিষ্কার করাতে হবে ডেকে। ওই যে জঙ্গলটা দেখছেন, ওখানে কিছু টমেটো গাছ উঠেছিল, তার মধ্যে থেকে একটা গাছে দেখছি টমেটো। বোঝা যাচ্ছে না, কিন্তু ওই জায়গাটায় রয়েছে প্রায় 4-5টা কাঁচা কাঁচা টমেটো হয়ে রয়েছে দেখছি। আর এই যে আমার গাছটা পাতাবাহার, সেও আজকে জঙ্গলে ভরে গেছে, তাকেও পরিষ্কার করাতে হবে। আর এই যে জবা গাছটা, এই গাছটায় পুরো সাদা সাদা কি মিলিবাগ না কি যেন বলে, ঠিক জানি না, পুরো সাদা হয়ে গেছিল। তো আমি একদিন সার্ফ জলে পুরো গাছটাকে ধুইয়ে দিয়েছিলাম, তারপরেই দেখছি পুরো কচি কচি পাতায় ভরে উঠেছে। এই যে রাস্তাটা দেখছেন কত সুন্দর লাগছে দেখতে, একদম বাইরে পর্যন্ত রাস্তা হয়ে গেছে। চলুন একবার বাইরেটা থেকে ঘুরিয়ে আনি আপনাদের। তবে এরপর ঢালাই হয়ে গেলে আরও সুন্দর দেখতে লাগবে, কিন্তু এখন সমস্যা হচ্ছে ঢালাই হয়ে যাওয়ার পর আমাদের ঘরটাকেও উঁচু করাতে হবে, না হলে রাস্তার জল সব ঘরে ঢুকবে। এই যে পেঙ্গু বসে বসে খেলা দেখছে, বাচ্চারা সব মাঠে খেলছে, তাই পেঙ্গু খেলা দেখছে। আর মাঝে মাঝে বিড়াল দেখলেই চিৎকার করে উঠছে। এই দেখুন, বেশ চওড়াও হয়েছে রাস্তাটা, একদম ওই মাথা পর্যন্ত। সন্ধে এখন 7:30টার মতো বাজে। আজকে একটু লাচ্ছা পরোটা আর চিকেন কষা করব। ছেলের পরীক্ষা শেষ, তাই ভাবলাম একটু লাচ্ছা পরোটা করি। আসলে এইসবগুলো করতে তো অনেকটা সময় লাগে, ওর পরীক্ষার সময়, তাই আর সাহস করে উঠতে পারিনি। সেই কারণেই আজকে বসলাম রবিবারের সন্ধে। আজকে রাতের ডিনারে হবে লাচ্ছা পরোটা আর চিকেন কষা। চিকেনটা আগেই করে নিয়েছি, আর ময়দাটাকে ডিম, দুধ আর রিফাইন তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। এখন বসেছি সব লাচ্ছাগুলো করে নেব, তারপরে খাওয়ার সময় ভাজবো। খুব পাতলা করে বেলে নিচ্ছি, ময়দা গুঁড়ো দিয়েই বেলছি। যতটা সম্ভব ততটাই পাতলা করলে ভালো হয়। এই যে আমার তো বেলুন চাকিটা খুব একটা বড় নয়, তাই খুব একটা পাতলাও হলো না। তারপরে এবারে একটা ছুরি দিয়ে খুব সরু সরু করে এইভাবে কেটে নিচ্ছি। যতটা সরু করে কাটা যায় ততই ভালো, তাতে করে লাচ্ছাগুলো ভালো বেরোয়। আগেও একবার অন্য প্রসেসে করেছিলাম, ঠিক লাচ্ছাগুলো এতটাও ভালো বেরোয়নি। আজকে এই প্রসেসে করে দেখি কীরকম লাগে। পুরোটা কাটা আমার হয়ে এসেছে। এরপরে এই যে এটা দেখছেন, ময়দা গুঁড়ো আর রিফাইন তেল মিলিয়ে রেখেছি। এইটা পুরোটা ব্রাশ করব খুব ভালোভাবে। ব্যাস, খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এবারে লাচ্ছাটা মুড়তে হবে।
ছেলে আজকে বায়না ধরেছিল ও রেস্টুরেন্টে খেতে যাবে, কিন্তু আমি ওকে বললাম না, তোকে রেস্টুরেন্টের মতো খাবার বাড়িতেই বানিয়ে দেবো। সেই জন্যেই লাচ্ছা পরোটা করা। তবে খুব ঝামেলার, অনেকটা সময় লেগে যায়। তবুও মাঝে মধ্যে তো বাচ্চাদের আবদার মেটাতে হবেই। ওকে জিজ্ঞাসা করেছিলাম আজকে কি খাবি বল, ও এক কথায় বিরিয়ানি বলেছিল। আর গরমটাও পড়েছে, প্রত্যেক সময় বিরিয়ানি খেতেও ভালো লাগে না। তাই ওকে আমি বললাম চল আজকে নতুন কিছু ট্রাই করি। সেই কারণে লাচ্ছা পরোটাটা করলাম। দেখলাম ও শুনে রাজিই হলো। রেসিপিটা ওকে পুরোটা বলতে হলো, তারপরে ও রাজি হলো। এই দেখুন পুরো মুড়ে ফেলেছি। এবারে একটা ভিজে কাপড়ের তলায় চাপা দিয়ে রাখবো। আমার এতগুলো করা হয়ে গেছে অলরেডি। চলুন এবার ভেজে ফেলি। তবে পরোটাগুলো কিন্তু আর আমি বেলিনি বেলুন চাকি দিয়ে, হাত দিয়ে চেপে চেপে যতটা বড় করতে পেরেছি সেইভাবেই বড় করে নিয়েছি। তারপর চাটুতে করে পুরো আগে রুটির মতো সেঁকে নেব। আর আজকে পরোটাটা ভাজবো ডালডা দিয়ে। অনেক দিন ডালডা খাওয়া হয়নি, তাই আজকে বললাম যে একটু ডালডা দিয়েই পরোটাটা ভেজে খেতে হবে। এই যে সব হয়ে গেছে, এবার ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। দেখছেন কত সুন্দর রিং রিং বেরোচ্ছে, খুব টেস্টও হয়েছিল পরোটাটা। চলুন তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।